dear friends, welcome back to my channel, my world of words. আমি সৌমি। ইভিনিং টিতে তোমাদের সবাইকে ইভিনিং টি এর সঙ্গে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করলাম। মনকে ভাবায় এমন দুটো টপিক নিয়ে আজকে এই ভিডিওটা করব। এক হচ্ছে দেবলীনা, দুই হচ্ছে প্রবাসীর স্বার্থপরতা এবং নোংরামও আজকেও পরিস্ফুট হয়ে উঠল। বলি এবার, মানে প্রবাসী এই স্বার্থপরতাটা পেয়েছে, ওর রক্তে আছে, ওর মায়ের থেকে। প্রবাসীর শাশুড়ি মারা যাচ্ছে আর প্রবাসীর মা বলছে, মানিক আমাদের এত ভালোবাসতো, দেশে এসেও আমাদের সঙ্গে পুরো একটা মাস থাকতো। মানে মাকে ভালোবাসে না, শাশুড়িকে ভালোবাসে নে, সেই মানুষটা পঞ্চভূতে বিলীন হয়ে গেছে। অথচ প্রবাসী যখন চলে যাচ্ছে তখন প্রবাসীর মা কেঁদে ভাসাচ্ছে। তার বিবাহিত মেয়ে কথাটা জোর দিয়ে কেন বললাম, কারণ বিবাহিত মেয়ে সে যে মারতে থাকবে না এটা তো স্বাভাবিক, সবাই আমরা জানি, বুঝতে পারছো? তবু প্রবাসী কিন্তু কেঁদে ভাসাচ্ছে প্রবাসীর মা। অথচ তোমরা দেখো 3 বছর 4 বছর অন্তর একটা কাবিল ছেলে, যার গর্বে প্রবাসীর মা এবং প্রবাসী গর্ব করছে যে আইটি ইঞ্জিনিয়ার, এবং এই আদেকলা 2-4টে দর্শকও বলছে আইটি ইঞ্জিনিয়ার বানালো কে? মানিকবাবুকে। তার মা বাবাই তো সেই মাকে ভালোবাসে না, মানিকবাবু শাশুড়িকে ভালোবাসে। শাশুড়ির জামাই আদর দরকার, বুঝতে পারছো? শাশুড়ির জামাই আদর দরকার, কিন্তু মায়ের কি ছেলে আদর দরকার নেই? সেম স্বার্থপরতা আজ ফুটে উঠেছে। প্রবাসীর থাম্বনেলটা দেখো, বাড়ির সামনে আগুন লেগেছে। আগুন লাগা কথাটার মধ্যে যে যন্ত্রণা এবং ভয়াবহতা লুকিয়ে আছে সেটা প্রবাসীর মনকে স্পর্শ করেননি। বাড়ির মধ্যে সামনে আগুন লেগেছে, ওটা ক্লিক বেট ইউজ হয়েছে, বুঝতে পারছো? আগুন লেগেছে, ওরে বাবারে, প্রবাসীর লাজে আগুন লাগলো কিনা দর্শকরা দৌড়বে। আগুন লাগার মতো সাংঘাতিক জিনিস নিয়ে যে ছেলে খেলা করে তার সম্বন্ধে কথা বলতে গেলে না আমার প্রচণ্ড মটকা গরম হয়ে যায়। আর আজকের ভিডিওটা একবারে মানে অসভ্যের মতো ভিডিও। প্রথমে আগুন লেগেছে, সেইটা আগুন লাগানোটা ক্লিক বেট হিসেবে ভয়ঙ্কর একটা আগুন লেগেছে, ধোঁয়া উঠছে। আগুন লাগা কি জিনিস জানো? জয়পুরে একটা ঘটনা হয়েছে, বেশি ডিটেলে বলবো না, আমার আত্মীয়রাই থাকে ওখানে। একটা ঘটনা হয়েছে জয়পুরে, একটি ট্যাঙ্কার যাচ্ছিল, তেল নিয়ে যাচ্ছিল, সেই আগুন লেগে পথ চলতি কতগুলো বাইকার দেনার পুড়ে মরে গেছে। এবং সে ভয়াবহতা দেখলে স্তব্ধ হয়ে যাবে। পুরো রাস্তাটা, জয়পুরের মতো একটা বিশাল সিটি, সেইখানে মেন রোডটা অন্তত 1 সপ্তাহ বন্ধ ছিল, চতুর্দিকটা ঝলসে গেছে, সেখান দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। এবং আমার আত্মীয়রা ওখানে থাকে, তাদের অফিসের রাস্তাটা ওইখানে, মানে ওই রাস্তা দিয়ে অফিস যেতে হতো। আমি প্রত্যেক দিন ফোন করে, হ্যাঁ ওই রাস্তা গেলে, হ্যাঁ রে ওই রাস্তা গেলি করে জিজ্ঞেস করে মরতাম। প্রবাসী আজকে ভয়ঙ্কর একটা আগুনের ধোঁয়া উঠছে এরকম ক্লাউডের মতো, সেইটা থাম্বনেলে দিয়ে ভিউ কামাতে এসছে। যে শাশুড়ির মরাটাকে শাশুড়ির বডি যে মানে চুল্লিতে, মানে কেকের চুল্লির সঙ্গে তুলনা করে পয়সা কামায়, তার কাছ থেকে আর কি আশা করবে? একবারও ভাবলো না আমার মেয়েটা যখন কেক বেক করতে যাবে এটা ট্রমাটাইজ করবে তাকে। তা সে হয়তো ভালোবাসে, প্রবাসীর কারোর প্রতি কোনো মায়া দয়া বা কোনো ফিলিংস নেই। মেয়েটা কিন্তু ঠাকুমাকে ভালোবাসে, মেয়েটার ঠাম্মি প্রবাসীর কাছে বডি হয়ে গেছে। প্রবাসী এবং প্রবাসীর মা কতখানি ঘেন্না করে ওই তোমার মানিকবাবুর শাশুড়িকে বোঝা যায় দেখলে। শাশুড়ি মরে যাওয়ার আনন্দে প্রবাসীর স্বার্থপর মা কবিতা বলছিল যে বাড়িতে মৃত্যু হয়েছে। আর ওইখানটা পুরোটাই দেখলে, যেহেতু প্রবাসীরা বিদেশে থাকে, ওখান থেকে আসার আগে ফোনেই বোধহয় ভাগাভাগিটা সেরে এসছে যে বাড়িটা মেজো যা নেবে, বড় যা আলাদা থাকে। এবং সেইখানে শাশুড়ির ঘাম নিয়ে কি নোংরামও করলো, একবারে মানে সোনার থেকে ঘাম প্রিয়। ব্যাপারটা হচ্ছে ওরা বাড়িটা নেবে বলে সোনাগুলো প্রবাসী নিয়েছে, মানে অস্থাবর সম্পদ যে জিনিসগুলো নিয়েছে, বুঝতে পারছো? অথচ দর্শক কীভাবে ঠকালো, আজকের ভিডিওটা শোনো। এই রকমভাবে ধোঁয়া উঠছে, কি ভয়ঙ্কর আগুন লেগেছে, তার নিচে 32 অল আউট করে দন্তজ্জলা প্রবাসীর হাসি। মানে ওই যে আগুনটা, রাজস্থানের যে ঘটনাটা বললাম, ওই যে আগুনটা, ওই আগুনে কত লোকের সর্বনাশ হয়ে গেল, কত ক্ষয়ক্ষতি হলো। একটা সাধারণ মানুষ, আমি শুধু ফটোটা দেখে শিউরে উঠছে, বলছে যে আগুন লেগেছে, ওইটা দিয়ে থাম্বনেলে দিয়ে কিন্তু দৃষ্টি আকর্ষণ হয়ে গেল। দর্শকরা কিন্তু আগুন লেগেছে বলেই দেখতে যাবে, আমিও গেলাম তাই। বাড়ির সামনে আগুন লেগেছে, তার নিচে প্রবাসী হাসি মুখ। তার মানে বুঝতে পারছো ওই যে অতখানি আগুন লেগেছে, কার কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে, কে পুড়ে মরেছে, কার সারা জীবনের সঞ্চয়, বাড়ি নষ্ট হয়ে গেল, ওর কিচ্ছু এসে যায় না। ওই ভয়াবহ আগুনের নিচে প্রবাসীর হাসি মুখ।
যে স্বামীকে তার মায়ের কাজটুকু পর্যন্ত করতে দেয়নি। কি হিংসে, বুঝতে পারছো? মানিকবাবুর মায়ের জন্য কান্নাটা তখন ফেক লাগে। ভাবনাশীল দ্বারা নেই কিছু একটা, যে বাড়িতে অশান্তি করে কি হবে। প্রবাসী যে যথেষ্ট দজ্জাল, মা মেয়ে দুজনকে দেখেই বোঝা যায়। তো একটা জিনিস দেখো, ওই অতখানি আগুন লেগেছে, বলছে যে বাড়ি ফিরে নিউজে দেখবো কোথায় আগুন লাগলো কি লাগলো, কোথায় আগুন লাগলো কি লাগলো ওর জানেই না, কিন্তু ওর থাম্বনেল হচ্ছে বাড়ির সামনে আগুন লেগেছে। মানে কি? ওটা একটা মিথ্যে থাম্বনেল দিয়ে ভিউ কামানো। তারপরেই দেখো ঘটনাটা, তারপরেই যা যা কিনেছে সেগুলো সাজিয়ে রেখে কন্টেন্ট করছে, সব ব্লগাররাই করে। সেখানে কি বলছে, $50 মানে প্রায় ভারতীয় কারেন্সিতে 50,000 টাকা এক সপ্তাহে খরচা হয়ে গেল। মানে উনি কি দেখাতে চাইছেন, যে তোমরা এক মাসে অনেকে 50,000 কামাতে পারো না, আর আমরা এক সপ্তাহে 50,000 উড়িয়ে দিই। এই নোংরামো, এই ছোটোলোক মেয়েটা করতে চাইছেন। দর্শকদের কি বোঝাচ্ছে, যে আমরা বিদেশে থাকি, অ্যাকচুয়ালি ওরা থাকে যেখানে বাড়ি কিনেছে ক্যালিফোর্নিয়ার অত্যন্ত একটা নিন্দনীয় জায়গায়, যেখানে চোরছাঁচোররা থাকে এবং প্রচণ্ড ডেঞ্জারাস সিটি, আউটস্কার্ট, ওখানে বাড়িঘরদরের দাম অনেক কম, সেইখানে থাকে। যার জন্যে পুলিশ নিয়ে ঝামেলা করেনি ওরা, কারণ বাড়িতে এসে নাকি মেরে দিয়ে চলে যাবে, এই রকম নাকি ওখানকার হিস্ট্রি আছে। দর্শক বন্ধুর কমেন্ট তোমাদের পড়ে শুনিয়েছি। আচ্ছা, 50,000 টাকা প্রবাসী পে করতে পারতো এক সপ্তাহে, মানে মাসে শুধু বাজারে। ও কী বলতে চাইছে, 50কে 4 দিয়ে গুণ করো, ওই টাকাটা শুধু বাজার করে উড়িয়ে দেয়। ও এত বড় লোক। ও এইটাই কি দর্শকদের ফিল করাতে চাইছে, যে তোমরা আমার পায়ের জুতো দেখো আমরা কীভাবে রোজগার করি? তা তো নয়। ও তো গুনে গুনে $50 দিয়েছে। $1 = 94 টাকা। কি বলছে, ভারতীয় কারেন্সিতে 50,000 টাকা। এই কথাটা বলার মানে কি, ভারতীয় দর্শকদের নিচু দেখাচ্ছে, ভারতীয় দর্শকদের গরিব বলছে, ভারতীয় দর্শকদের অসম্মান করছে। ও 50,000 টাকা দেবার ওর অকাত আছে? থাকলে ও শাশুড়ির মরা বেচে। ও ডলার লোভী একটা বাজে ব্লগার, যে মানে মায়ের কাছ থেকে সন্তান কেড়ে নেয়া শেখায়, এমন মায়ের ও সন্তান। নিজের ছেলে, নিজের মেয়ে চলে যাচ্ছে তখন কেঁদে ভাসাচ্ছে, অথচ একটি বিধবা মহিলা যে চৌকাটে চোখ দিয়ে বসে থাকে, তার প্রবাসী ছেলে আসবে, আসতেই খপাত করে শাশুড়ি নিয়ে চলে গেল। শাশুড়ির জামাই আদরটা প্রয়োজন। প্রবাসীও কত বড় অসভ্য দেখো, সে নিজে মা, তার মায়ের বেদনায় লাগলো না তার। ঠিক এই জিনিসটি, প্রবাসীর মায়ের রক্ত প্রবাসী পেয়েছে, প্রবাসীর রক্ত কিন্তু প্রবাসীর ছেলে পাচ্ছে। প্রবাসীর ছেলে বুঝলো দরকার হলে মাকেও বেঁচে দাও, মায়ের মরাকেও বেছে দাও। বুঝতে পারছো, প্রবাসীর ছেলে এটাই শিখলো। তবে মেহাকে দেখে আমার খুব ভালো লাগে, কারণ মেহা ওই মানিকবাবুর মতোই হয়েছে। ও প্রবাসীর মতো অসভ্যতাটা পেয়েছে বলে মনে হয় না। প্রবাসী ওর শাশুড়ির সঙ্গে যে নোংরামোটা করেছে, মেহা ওর শাশুড়ির সঙ্গে এতটা নোংরামো করবে বলে মনে হয় না। কিন্তু ছেলেটা মায়ের কোলের কাছে আছে, মায়ের ওই রক্তই পেয়েছে, তো যে দরকার হলে মায়ের মরাও বেঁচে দাও, কারণ সে তো মরে গেছে। হাড়গোড়গুলোর জন্য আর কি মায়া? আর মায়ের আবার সম্মান কিসের, যখন মানিকবাবুর মায়ের কোনো সম্মান নেই, সুতরাং ওই প্রবাসীর ছেলের মায়ের কোনো সম্মান নেই, তাই না? তো আজকে বলছে যে $50 আমরা এক বছর সপ্তাহে খরচ করে দিলাম। ভারতীয় কারেন্সিতে 50,000 টাকা। তোর অকাত আছে এক সপ্তাহে 50,000 টাকা দেবার? খাস তো ব্লক করে, অকাত আছে তোর? $50 দিয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, ডলারের ভ্যালু দেখতে যেও না তোমরা, জাস্ট টাকায় ওটাকে ভাবো। আমরা যেরকম গুনে 10, 20, 30, 40 করে 50 টাকা দিই, ঠিক সেইরকমভাবে গুনে $50 দিয়েছে। ভারতীয় কারেন্সির ভ্যালুতে তো ও পে করেনি, ও তো গুনে $50 দিয়েছে। তাহলে ও আজকে দর্শকদের কেন বলতে আসছে ভারতীয় কারেন্সিতে প্রায় 50,000 টাকা? মানে একেবারে তো লালচি একটা অসভ্য একটা নোংরা ব্লগার, দর্শকদের ছোট দেখাতে আসছিস তুই। তোর অকাত আছে 50,000 টাকা এক মাসে খরচা করার? তাহলে তুই শাশুড়ির মরা বেচতে আসতিস। আর এখানে আসপান্নার দিন কে কটা প্যাকেট কিনে দিয়েছে, 30টা প্যাকেট কি 20টা প্যাকেট, 50 বার গুনিয়ে দিচ্ছিস, 30টা প্যাকেট কি 20টা প্যাকেট, তাই না? অথচ মানে এই দর্শকদের না ও নাকি পরিবার ভাবে। তা পরিবারের সঙ্গে এরকম ছলচাতুরি তো ও করে। বড় যাকে আমরা পুরো দেখলামই না। আর যেই তোমার শ্বশুরবাড়ি পেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে শাশুড়ির শোক আর আকাশ বাতাসে নেই। আচ্ছা, আকাশে বাতাসে মায়ের দুঃখ। বেঁচে ছিল মাত্র 2 দিন ছেলেটাকে ওই ভদ্রমহিলা কাছে পেত, সেই ছেলেকে যদি তার বাবা মা কম্পিউটার ইঞ্জিনিয়ার না বানাতো, তোরা মেদিনীপুরিয়া মালগুলো তোরা কি
এই বারফটটাই করতে পারতিস, করিস তো মানিকবাবুর ধকে। মানিকবাবুকে কে বানিয়েছে? মানিকবাবুর বাবা মা। প্রবাসীর মায়ের যোগ্যতায় তো কোলায়নি। প্রবাসী আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখে না, তার গ্রামের লোকেরা কবে কি ডিপ ওয়েল বা কি বানিয়েছে সেটা সে জানেই না। এই মাসে বানিয়েছো না এই গত সপ্তাহে বানিয়েছো সেটা সে জানে না। সব থেকে আমার আজকে মটকা গরম হয়েছে, বলছে ভারতীয় কারেন্সিতে 50,000 টাকা। তুমি কি ভারতীয় কারেন্সিতে পে করেছো? তুমি $50,000 পে করেছো? তোমার পুরো জীবন পেরিয়ে যাবে $50,000 পে করতে। তুমি গুনে গুনে $50টা পে করেছো, তাহলে ভারতীয় কারেন্সিতে তুলনা করে কেন দিচ্ছ? তাহলে একটা জিনিস দেখো, আমাদের টাকা যেটা, সেটা পাকিস্তানি রুপির থেকে বোধহয়, আমি ভুল হলে আমাকে নিশ্চয়ই কমেন্টে লিখে যাবে, পাকিস্তানি রুপির থেকে হয়তো বোধহয় বেশি একটুখানি না। তাহলে আমরা একটা শশা কিনলাম 7 টাকায়, পাকিস্তানি কারেন্সি অনুযায়ী কত হবে এটা? আমরা কি সেইভাবে বলবো? আমরা কিন্তু গুনে গুনে 7 টাকাই দিয়েছি, এবং প্রবাসীর হাজব্যান্ডের পকেট থেকে $50 গেছে, 50,000 যায়নি। তাহলে দর্শকদেরও কি ফিল করাতে চাইছে যে $50,000 আমি দিলাম? মানে কতখানি ফেক এবং নোংরা এই মানুষটার মানসিকতাটা, বুঝতে পারছো? কোথাও আগুন লেগেছে সে ফিল করে না, এত স্বার্থপর। আরে যার শাশুড়ি মরে গেছে ও আনন্দ করে, যে যার মা আনন্দ করে কবিতা বলে শাশুড়ি মরে যেতে, যে বিধবা শাশুড়ির কাছে স্বামীকে 1 মিনিট টিকতে দেয় না বগল দাবা করে নিয়ে, নিশ্চয়ই অশান্তি করে। না হলে মানিকবাবুর কি আর কষ্ট হয় না? যে বাড়িতে মানুষ হয়েছে, যেখানে ছোট্টবেলা থেকে থেকেছে, সেইখানে মানিকবাবুর মায়ের কাছে থাকতে কি ইচ্ছে করে না? মানিকবাবুর কান্নাটা তো দেখলাম। তারপরে আবার সাধ্য করতে করতে মুচকে মুচকে হাসছিল, সেটা ক্যামেরায় ধরা পড়ে গেছে। শুধু তাই নয়, মেহার সেই করুণ মুখটা, ঠাম্মিকে কি করলো? ওর কাছে ঠাম্মি প্রবাসীর কাছে বডি হয়ে গেছে, বডিটাকে ইলেকট্রিক চুল্লিতে দিয়ে দিয়েছে, মরেছে মারা গেছে। ঠিক এই ধরনের মেন্টালিটি বলছে। এবং ওর একটা দর্শক আমায় লিখে গেছে, শাশুড়িকে কে ভাই ভালোবাসে? ভালোবাসো না বাসো, একটা বিধবা মানুষের কাছে তার ছেলেকে 2 দিন থাকতে দেওয়ার মতো মানবিকতা তোমাদের নেই। আজকে সম্পূর্ণ মানে নোংরামোটা ধরা পড়ে গেল। দর্শকদের কি ফিল করাতে চাইছে? যে আমি 50,000 টাকা 1 হপ্তাহে খরচা করি, তাই নাকি? $50। ওরা কিন্তু গুলে গুলে $50 দিয়েছে, ওরা $50,000ও দেয়নি, বা 50,000 টাকাও খরচা করেনি। 50,000 টাকা খরচা করার অকাত থাকলে শাশুড়ির মরা বেচতো। তারপরে একটা জিনিস দেখো, ওই ভয়ঙ্কর আগুন লেগেছে, কোথাও তো লেগেছে, সেটা জানি না, বাড়ি ফিরে গুগলে দেখবে। যদিও সেটা আগুন লেগেছে বলে থাম্বনেলে ভিউ কামিয়ে নিল, এবং সেই ভয়ঙ্কর ফটোটা, মানে কোথায় আগুন লেগেছে, কার কতটা ক্ষয়ক্ষতি সেটা ফিলও করছে না, এবং সেটা জানা, বাড়ি গিয়ে পরে দেখবো। এখন গুগলে ফটোটা আগে জোগাড় করে ফেলেছে, করে থাম্বনেলে দিয়ে দিয়েছে। মানে ডলার ভিখারি বলেছিল, এই ডলারের ভোগটা দেখছো? ওর কিছু ফিলই হয় না যে অত সাংঘাতিক আগুন লেগেছে, সেখানে কটা মানুষ মরে গেল, বা কার বাড়ি জ্বলে গেল, সেখানে কত শিশু মরেছে হয়তো, বা কত মানে গাছপালা পুড়ে গেছে, কার হয়তো পুরো বাড়িঘর তো চলে গেছে, কার বাবা মা মারা গেছে, তাতে কিচ্ছু এসে যায় না ওর। ওখানে পুরো ভিডিওটাতে, শাশুড়ি মরা বিক্রির ভিডিওতেও দেখলাম, পুরোপুরি তোমার বাপের বাড়িকে হাইলাইট করার একটা চেষ্টা। এর আগেও মানিকবাবুকে কিভাবে ডমিনেট করে, মানিকবাবুকে বসিয়ে একটা ভিডিও করেছিল, সেবারেও খুব কন্ট্রোভার্সি হয়েছিল। মানিকবাবুকে চোখের সামনে বসিয়ে পুরো মুখের ওপর ক্যামেরা ফেলে, আর মানিকবাবুটা কি ভেড়া নাকি? না, চোখে পয়সার এত লোভ, মাথা নিচু করে বসে আছে। মানিকবাবু কোথাও একটা ট্যুরে যাবে, প্রবাসী লাগেজ নিয়ে পেছন পেছন যাবে ল্যাজের মতো। মানিকবাবু বলছে যে না, নিয়ে যাওয়া যাবে না। এটা সব কিছুর একটা ব্যাপার থাকে তো, স্পাউস এবং ছেলেপুলে অনেক জায়গায় অনেক প্রজেক্টের ক্ষেত্রেই অ্যালাউড নয়। এবার মানিকবাবুকে অ্যালাউ করলে অন্যদেরও অ্যালাউ করতে হবে, বুঝতে পারছো? ওখানে তো যারা যাবে তারা তো সবাই সমান। সেখানে প্রবাসী বলছে তুমি ট্যুরে যাবে, আমি বাচ্চা কাচ্চা নিয়ে একা থাকবো। অথচ দেখো, মানিকবাবু আর মেহা যখন চলে গেল, তখন তো মেহা একটা ছোট মেয়ে একা থাকবে, তখন তো প্রবাসী ছেলে বগলে বাপের বাড়ির লোভ ছাড়তে পারলো না। অথচ ওখানে কিভাবে বলছিল, আমি ছেলে মেয়ে নিয়ে আমি এই বিদেশ বিভয়ে একা থাকবো। ওখানে বাচ্চা মেয়েটা যে একা ছিল, প্রবাসী তো বাপের বাড়ির লোকটা সম্বরণ করতেই পারতো, তা নয়। গায়ে ফায়ে যাবে, সেখানকার একটু কন্টেন্ট হবে, বুঝতে পারছো? কন্টেন্ট হবে, এবং কিছু সেই পাচাটা দেখলা দর্শকরা, তোমাদের আজকে গায়ে লাগছে না? তোমাদের এইভাবে ছোট দেখাচ্ছে। ইন্ডিয়ান কারেন্সিতে 50,000 টাকা, ইন্ডিয়ান কারেন্সিতে তো তুমি পে করোনি ভাই, তুমি তো গুনে গুনে $50 পে করেছো। ইন্ডিয়ায় থেকে 50,000 প্রত্যেক হপ্তায় পে করে অকাত দেখিও, তো তখন বুঝতে পারবো কি জিনিস। যত সব ফালতু।
আর শুধু তাই নয়, কোথায় আগুন লেগেছে সেটা সে জানে না, সে বাড়ি ফিরে গুগলে সার্চ করবে, কিন্তু ফটোটি আগে লাগিয়ে দিয়েছে। এবং আগুন লেগেছে খবরটা দিয়ে দর্শক টানলো, তার তলায় হাসি মুখ। কোথাও আগুন লেগেছে, কারুর ক্ষয়ক্ষতি হয়েছে, পর্যাবরণ মানে তোমার কি বলে, আজকালকার যারা শিক্ষিত মানুষরা এটা বোঝে, পর্যাবরণ মানে হচ্ছে এনভায়রনমেন্টের কত ক্ষতি হলো তাতে কিছু এসে যায় না। ওই আগুন লাগার ফটোর নিচে দাঁত বার করে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে প্রবাসী। কতখানি নির্মম, নিষ্ঠুর এবং স্বার্থপর হলে মানুষ এটা করতে পারে। তো ছেলেকেও শেখালো, যেরকম প্রবাসীর মা সেদিন আনন্দে, প্রবাসীর শাশুড়ি মারা যাওয়ার আনন্দে কবিতা পাঠ করছিল না, ঠিক সেই রকমই যেরকম মানিকবাবু মাকে ভালোবাসে না, এটাই বোঝাচ্ছে মানিকবাবু মাকে ভালোবাসে না, আমাদের এত ভালোবাসে। শাশুড়ি মরেছে, তার মৃত আত্মাটাকে সম্মান জানানোর শিক্ষা প্রবাসীর মায়ের নেই, সেই কুশিক্ষা প্রবাসী পেয়েছে এবং এই কুশিক্ষা ওই ছেলেটাও পাবে। ঠিক প্রবাসীর মৃত্যুকে দেখবে এইরকমভাবেই বেচবে, কারণ প্রবাসী এই শিক্ষাই শিখিয়ে দিয়ে গেল যে মৃতদেহকে পর্যন্ত সম্মান জানিও না। মানিকবাবুকে শান্তিতে কাঁদতে অবধি দিল না, নে তুই এবার স্বামী ধুয়ে জল খানা, তোর স্বামী কেউ কাটতে আসছে। সে মানুষটা চির নিদ্রায় শুয়ে আছে, সেই সময়টুকু তো ছেড়ে দিতিস। নে কামো, 50,000 টাকায় ইন্ডিয়ান কারেন্সিতে, তুই ইন্ডিয়ান কারেন্সিতে পে করেছিস, অকাত আছে। যত সব ফালতু। সব থেকে বড় কথা, কোথাও আগুন লেগেছে বলার পর বাড়ির সামনে আগুন লেগেছে, কত বড় মিথ্যে কথা। বাড়ির সামনে আগুন লেগেছে, কোথায় আগুন লেগেছে ও জানেও না। আর বাড়ির সামনে আগুন লাগলে তার নিচে হাসি মুখটা মানায়, কেমন আছেন সবাই করে সুর করে বললেই কি ভদ্র হওয়া যায়? হ্যাঁ, গালিগলজ দেয় না, আজকাল কোয়াইটিতে যা নোংরামো হচ্ছে সে তুলনায় ভদ্রই বলা যায়, কিন্তু মানে গালিগলজটা দেয় না, কিন্তু মনটা যে অত্যন্ত জঘন্য এবং নোংরা সেটা স্পষ্ট বোঝা যায়। তো তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।